হঠাৎ করে একটি দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। আমাদের আপা শেখ হাসিনা ওয়াজেদ অবসর গ্রহণ করতে চাচ্ছেন, কিন্তু ক্ষমতাটা দেবার কাকও তিনি খুঁজে পাচ্ছেন না। উনি নিজের মুখে বলেছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আমাকে ছাড়া, দ্যাট মিনস আপাকে ছাড়া সবাইকেই কেনা যায়। আবার কারো কারো মন্তব্য, উনি তো অলরেডি সোল্ড আউট, ওনাকে আবার কীভাবে কেনা যায়। বিভিন্ন বিতর্কে দেশ ধসে যাচ্ছে, নেমে যাচ্ছে, কেউ কেউ বলে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন হচ্ছে ব্যক্তি উন্নয়ন, দেশের উন্নয়ন না। এই সমস্ত চিন্তা করে হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল, ভাবলাম আমার জন্য নিষেধ করা ইউটিউবে যেন আমি কখনো না আসি। হয়তো মুখ ফুসকে কোনো কথা বেরোয় যেতে পারে। 14 বছর আমি দেশের মুখ দেখিনি, মায়ের মুখ দেখিনি। ইচ্ছা হয় যাব, যেতে পারি না। শুধুমাত্র ভাবি, মুখ ফুসকে না জানি কোন কথা বেরিয়ে যায়, আর কোন কথার কোন অর্থ তারা ধরে নেয়। এর চেয়ে বাবা এখানে ডাল ভাত খেয়ে ভালো আছি। আমেরিকা খুব একটা সুখের জীবন নয়, তবে এদেশে এসেছিলাম সুযোগ সন্ধান করে, সুযোগের অপেক্ষায় থেকে সুযোগ নিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করব। এখন সেটা দুঃস্বপ্ন। আমি আমার একার ভাগ্যকে ভাগ্য বলছি না, আমি সমগ্র বাংলাদেশের ভাগ্য নিয়ে ভাবছি। এই মুহূর্তে একটা সিদ্ধান্তে আমি প্রায় চলে এসেছি। বাংলাদেশের নির্বাচন কমিশন এতটাই ব্যর্থ, প্রশাসন এতটাই ব্যর্থ, বিচার বিভাগ এতটাই ব্যর্থ, কারণ আমরা অসৎ একটি জাতি। প্রধানমন্ত্রী থেকে পিয়ন, কারারক্ষী, কোথাও সাধুবাদ নিয়ে কোনো কাকেও সাধু হিসেবে আমরা চিহ্নিত করতে পারবো না। আমাদের দুর্ভাগ্য, দেশটা হারিয়ে ফেলতে বসেছি। 50তম সুবর্ণ জয়ন্তীতে 18টি লাশ আমরা উপহার দিয়েছি একটা চা দোকানদারের জন্য। সেও ভারতে সুনির্বাচিত কোনো প্রধানমন্ত্রী নয়। ইভিএমের মাধ্যমে সে ভোট চুরি করে এসছে এবং আমাদের আপাকেও সে এনেছে। আপা এখন কৃতদাসী। এত অন্যায়, এত খুনের পর বাঙালি নির্বোধের মতো যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বলে, সেখানেও ভুল, ব্যাকরণে সেখানেও ভুল। কোনো মহিলাকে প্রধানমন্ত্রী বলতে গেলে মাননীয় অথবা স্যার, এই দুটো কথা বলা যায় না, অথচ আমাদের দেশে সেটা বলা হয়। ভুল একটি জাতির নাম বাঙালি জাতি, ভুল একটি স্বাধীন দেশের নাম বাংলাদেশ, ভুল একটি পরিকল্পনার নাম উন্নয়ন বাংলাদেশ, বাংলাদেশি উন্নয়ন। আর আমি ঠিক জানি না কে কি পরিমাণ টাকা নিয়ে শিক্ষিত সমাজ মুখ বুজে আছে, তবে এটুকু জানি ইভিএম মেশিন ক্রয়ের পরে দুজন ব্যক্তির হাতের রেখা মিলেনি, একটি সিইসি হুদা আর একটি ডক্টর কামাল। কারণ ঘষাঘষি হয়, টাকা গুনতে এভাবে গুনতে হয়, প্রচুর টাকা গুনে তাদের হাতের রেখাও নষ্ট হয়ে গেছে। একজন ছাত্রলীগের জেলা পর্যায়ের একজন নেতার বাড়িতে কয়েকশো হাজার কোটি টাকা। আবার সে দেশেই 3 বেলা ডাল রুটি খাবার টাকাও অনেক পরিবারে নেই। তাদের সন্তানরা না খেয়ে পড়ে থাকে এবং তারা ঘুমিয়ে পড়ে। আর আমাদের দেশের অনেক বেকাররা
তারাও না খেয়ে ঘুমিয়ে পড়ে, লজ্জায় ঘরে ফেরে না, আয় করতে পারে না, ঘরেও ফেরে না, নেশায় তলিয়ে যাচ্ছে দেশ। সব কিছু মিলে আমার মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব এটা নেয়ার যতক্ষণ কোনো যোগ্য ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না, আমি দেখি যদি পারি আমার সময় থেকে একটু সময় বের করে কিছু দিনের জন্য প্রাইম মিনিস্টার, বাট ভলান্টিয়ার। I don't want any facilities or advantage as a prime minister, but I'll do something for my people. As free. I don't need any money from my poor country. Already Bangladesh robbed up. Let me handle it. সম্ভবত আমি হ্যাঁ এবং না ভোট করব। যদি আমাদের দেশে এই মুহূর্তে কোনো লিডারের প্রয়োজন হয়, আমি কথা দিচ্ছি যেদিন আমি আমেরিকা ত্যাগ করব তার 5 বৎসর পর্যন্ত সময় আমি বাংলাদেশকে দিয়ে ফিরব। আমি জানি না কখন থেকে সেই সময় আমি গুনতে পারবো। আমি অঙ্গীকার করছি বাংলাদেশের কোষাগার থেকে একটি পয়সা আমি নেব না এবং দেশকে একটি সুন্দর প্রতিযোগিতামূলক উন্নত দেশে পরিণত করে আমি আবার আমেরিকায় ফিরব। আমার সংসার এখানে, মন বাংলাদেশে। এভাবে হয়তো চলা যায় না। আমি অতি সত্বর একটি সিদ্ধান্ত নেব কখন কিভাবে বাংলাদেশকে আমি সাহায্য করতে পারবো। তবে সাহায্যরত অবস্থায় আমি থাকব প্রধানমন্ত্রী, বাট ভলান্টিয়ার। থ্যাংক ইউ।